শহীদদের প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। আজকে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, বাংলাদেশে সংকট তৈরি হয়েছে গ্যাস এবং জ্বালানির, কিন্তু এই সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায়। সেখান থেকে এলএনজি গ্যাস নিয়ে এসে বাংলাদেশের যে ঘাটতি হচ্ছে সেটা পূরণের তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। বন্ধুরা আমার, যে সরকার জনগণের পক্ষে দাঁড়িয়ে তার অঙ্গীকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে দৌড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধুরা আবার, যে সময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের বড় উদ্যোগ দেখা দিয়েছে, যে সময়ে আরও বেশি গণতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজনীয় যে সংশোধনী সেটা নিয়ে পার্লামেন্টে কমিটি গঠন করা হয়েছে এবং এইটার উপর আলাপ আলোচনা চলবে, বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ইত্যাদি বিষয়গুলো যখন চলছে, অর্থাৎ জনগণের যে অ্যাসপিরেশন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই চার্টারের মধ্যে দিয়ে যে আপনার যে অ্যাসপিরেশন আকাঙ্ক্ষাটা যেটি তৈরি হয়েছে সেটি বাস্তবায়নের পথে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করা। আমাদের বর্তমান যে পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে, আজকে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, বাংলাদেশে সংকট তৈরি হয়েছে গ্যাস এবং জ্বালানির, এটা হলো একটা যুদ্ধজনিত কারণ, ন্যাচারাল সংকট, এটা কোনো সিন্ডিকেশনের কারণ নয়। কিন্তু এই সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায়। সেখান থেকে এলএনজি গ্যাস নিয়ে এসে বাংলাদেশের যে ঘাটতি হচ্ছে সেটা পূরণের তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। একের পর এক তার পদক্ষেপ। আপনারা দেখেছেন যে ডেঙ্গুর প্রকোপ হয় এই সময়, এই ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করার জন্য সমস্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দেওয়া হয়েছে, এই সরকার সেটি করেছে। আপনারা জানেন হামের মিজলস এর প্রচণ্ড প্রকোপ তৈরি হয়েছে, প্রায় 1000-এর কাছাকাছি অনেক শিশুর মৃত্যু হয়েছে। এটা মোকাবেলা করার জন্য প্রায় 2 কোটি শিশুকে ইতিমধ্যে টিকাদান করা হয়েছে, অর্থাৎ টোটাল এফেক্টেডের মধ্যে প্রায় 80% কাভারেজ তৈরি হয়েছে। তো এই কাজগুলো কার পক্ষে? জনগণের পক্ষে, মানুষের পক্ষে। এবং তারেক রহমান নির্বাচনের প্রাককালে যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারগুলো তিনি রক্ষা করছেন, যে জনগণ আগে, তার সুখ দুঃখ আগে বিবেচনা করা হবে সরকারের পক্ষ থেকে। তিনি প্রতিদিন প্রতিক্ষণে সেই কাজটি করছেন। জনগণের স্বাস্থ্য, জনগণের শিক্ষা, জনগণের অর্থনৈতিক উন্নতি, জনগণের এবং দেশের যে গণতন্ত্রায়ন, ডেমোক্রেটিক চর্চা এবং রাষ্ট্রের যে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার তৈরি করা দরকার, এটা নিয়েও এই সরকার কাজ করে যাচ্ছে।